আপনারা শুনছেন বাংলাদেশে একটা কাফের বানানোর মেশিন আবিষ্কার হয়েছে? শোনেন নাই? বাংলাদেশে একটা কাফের বানানোর কি আবিষ্কার হয়েছে? মেশিন আবিষ্কার হয়েছে। ওই মেশিনটার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই। তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? এই ক্ষেত্রে জিএমটিটি জাতে মাতাল তালে ঢিক। আমরা বাঙালি অধিকাংশ আলেম ও সুন্নাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না। আমজনতা মুসলিম কখনো এক হতে পারবে না। তারা আলেমদের মুখের দিকে তাকিয়ে আছে। আলেমরা কি বলে সেদিকে তারা দৃষ্টি রাখে। আলেমরা যেদিকে পথ দেখায় তারা সেদিকে যেতে চায়। আসলে এখনও যদি আলেমরা এই ধরনের কথা বলে, এই ধরনের উস্কানিমূলক কথা বলে, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে, তাহলে সে আলেম নয়, সে লেবাসে সিরাতে সুরাতে। কারণ বড় আলেম ছিল ইবলিস। ইবলিসের মতো বড় আলেম আর কেউ এই জমিনে ছিল না। ইবলিস অনেক জানতা ছিল, অনেক জানতা, অনেক ইবাদত গুজারি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলেন। আব্বাসী সাহেব, আপনি অত এলেম অর্জন করেননি যত এলেম ইবলিস অর্জন করেছিল। তো ইবলিসই এলেম, এই এলেম কোনো কাজের এলেম না। ইবলিস অনেক এলেম অর্জন করছে, কি হয়েছে বিনিময়ে? সে জাহান্নামের সর্দার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম, আর আমল করলে আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে। আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই, আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন। মিস্টার আব্বাসী সাহেব, আপনাকে আমাদের দেশের কিছু লোক কমন বক্সে লিখতো আব্বাসী না গাবগাছি। তখন আমার গায়ে লাগতো যে একজন এত বড় জানতা আলেম তাকে গাবগাছি বলে। এখন আপনার আচরণ, কথাবার্তায় ওইটাই প্রমাণ করে। প্রশ্নটা হলো, হুজুর আপনি কথায় কথায় কাফের বলেন কেন? কথায় কথায় যারা কাফের হয় তাদেরকে কথায় কথায় কাফের বলি। কথা বলেন। বরং হাদিসে আসছে, বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম অন্য মুসলিমকে কাফের বলে দেয় তাহলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, তাদের দুজনের একজন এর মধ্যে কুফরিটা তার উপরে গিয়ে বর্তাবে। অর্থাৎ সে যদি কাফের না হয়ে থাকে, আপনি কাফের বলেছেন, তাহলে দায় আপনার উপরে এসে পড়বে। খুব জটিল এবং ভয়াবহ কথা। তুমি ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে বাবু বাকিদের বিরোধিতায় সরাও। তুমি বামের খেলাতে জানো, ধরে পারো না। প্রভুর রাহে প্রাণে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমারি মারি একটু